বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় আলেম সমাজের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালেম। তিনি দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইসলামী শক্তির মধ্যে অনৈক্য তৈরি করা এবং উম্মাহর জন্য ক্ষতিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য গুরুত্ব আরোপ করেন। শনিবার রাতে রাজধানীর উত্তরায় তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন মিলনায়তনে জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ওলামা বিভাগের রুকুন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওলামা বিভাগের সভাপতি ডক্টর মাওলানা মিম আতিকুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমে দ্বীনি অধ্যাপক মাওলানা শায়েখ আ.ন.ম রশিদ আহমেদ মাদানী ও ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন ডক্টর মাওলানা আব্দুল জব্বার খান ও মাওলানা ওমর ফারুক মজুমদার প্রমুখ। মাওলানা আব্দুল হালিম বলেন, বহু আলেম ও মাদ্রাসা ছাত্রের রক্তের বিনিময়ে ২৪-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ ও মুফতি ফজলুল হক আমিনী, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আল্লামা জোনায়েদ আবু নগরীসহ অসংখ্য আলেম আওয়ামী ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়েছিলেন। তিনি বলেন, আলেমদের আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দেশের আলেম সমাজকে ময়দানে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আলেম সমাজকে ন্যায়, ইনসাফ এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।